আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলো আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না, বাট অনেকেই জানলেও কিন্তু সেগুলো আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না। সো বন্ধুরা, আজকে আমরা এমন সব ওয়ার্ডগুলো শিখবো যেগুলো দিয়ে কিন্তু আমরা ইংরেজিতেও কথা বলতে পারি, বাট এইগুলো আমরা দৈনন্দিন জীবনে আমাদের দৈনন্দিন লাইফেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সো বন্ধুরা, তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও এবং ইংরেজিতে খুবই দুর্বল, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আমরা দেরি না করে আজকে শিখবো যে সেই সব ওয়ার্ডগুলো যেগুলো আমাদের কাজে দেবে। আরেকটা বিষয় হচ্ছে, প্রথম থেকে তোমরা লাস্ট পর্যন্ত দেখো আসলে কতগুলো ওয়ার্ড আজকে শেখা যায়। সেগুলো যদি আমরা শিখে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ইংরেজিতে কথা বলা। এবং শুধু ইংরেজিতে কথা বলা না, আমরা যেসব বই পড়ে থাকি বইয়ের ভিতরে কিন্তু এইসব মানেগুলো আমরা অনেকেই এইসব ওয়ার্ডগুলো জানলেও কিন্তু মানেগুলো জানি না, আর মানেগুলো জানলেও কিন্তু ওয়ার্ডগুলো জানি না। সো বন্ধুরা, তাই আজকে এইসব ওয়ার্ডগুলো আমরা শিখবো এবং ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। সো বন্ধুরা, দেরি না করে চলো আমরা চলে যাচ্ছি সেই সব ওয়ার্ডগুলোতে। প্রথমে যে ওয়ার্ডটা আমরা বলবো সেই ওয়ার্ডটা হচ্ছে, অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে, এই ওয়ার্ডগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্রথম যে ওয়ার্ডটা আমরা বলবো সেটা হচ্ছে দিস। দিস মানে কি? এই ওয়ার্ডটা অনেক জায়গায় আমরা ব্যবহার করে থাকি। দিস মানে কি? এই। তাহলে এই জায়গাটা আমরা যদি বলি এই পেন, এই বুক, এই পানি, এই কলম, এরকম ধরনের, এই বেঞ্চ, এই কম্পিউটার, এই মোবাইল, এরকম ধরনের আমরা বলে থাকি, এই গ্রাম, এই শহর, এরকম যত ওয়ার্ডে আমরা এই ব্যবহার করব তখন কিন্তু আমরা দিস ব্যবহার করব। তাহলে আমরা দিস মানে কি? এই। দিস মানে কি? এই। তাহলে আজকের পরে থেকে তোমরা মনে রাখতে হবে THIS, দিস মানে এই। এখন বলছে দিস মানে তোমরা এই বললাম, যদি এই ইংরেজিটা জানি তাহলে আমাদের আরেকটা ইংরেজি জানতে হবে, সেটা হচ্ছে এই ওই। তাহলে যদি বলি ওই মোবাইলটা, যদি বলি ওই কলমটা, ওই বুকটা, ওই জিনিসটা, এরকম ধরনের যদি আমরা ইংরেজি বলি সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? দেখো, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্যাট। দ্যাট মানে ওই। দ্যাট মানে কি? ওই। তাহলে আজকের পরে থেকে দিস মানে এই, দ্যাট মানে ওই। তোমরা যারা একদমই দুর্বল, ইংরেজিতে কিছুই জানো না, অবশ্যই এইগুলো তোমাদের শেখা খুবই জরুরি এবং খুবই প্রয়োজন। কারণ তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও, এবং এইগুলো দিয়েই কিন্তু অনেক সেন্টেন্স তৈরি হয়, অনেক সময় সাবজেক্ট হিসাবে এগুলো বসে। আমরা অনেক সময় বলে থাকি না, দিস ইজ পেন, তারপরে যদি বলি দ্যাট ইজ পেন, এরকম ধরনের, দ্যাট ওয়াজ গুড, এরকম ধরনের, এগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, দিস মানে এই, দ্যাট মানে ওই। এখন নেক্সট যে ওয়ার্ডটা আমরা শিখবো, যদি এই তো শিখলাম, এখন বলছে এইগুলো যদি হয় তাহলে তার ইংরেজিটা কি হবে? আমরা যদি বলি এইগুলো, এইগুলোর ইংরেজি কি হবে? এইগুলোর ইংরেজি হচ্ছে THESE। দিস। দিস, এটা হচ্ছে দিস অ্যান্ড দিস। যদি বলি এই, এইগুলো, সেক্ষেত্রে এইগুলো হবে। তাহলে বন্ধুরা, এখানে দেখো, দিস মানে কি? এইগুলো। আর দিস মানে এই। যদি বলি এই মানে একটাকে উল্লেখ করছে, আর যদি বলি এইগুলো তাহলে অনেকগুলোকে উল্লেখ করছে। তাহলে আমরা যদি বলি যে এইগুলো, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? দিস। দিস বর্গীয় জ আসবে, এই দন্ত্য স্বরের এই স্বরটা বর্গীয় জ আসবে, দিস। দিস মানে এইগুলো, আর দিস মানে এই। তাহলে তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, এই দিসটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড দিস মানে প্লুরাল। যদি বলা হয় যে দিস আর, দিসের পরে সবসময় প্লুরাল ভার্বটা হবে। দিস আর গুড বুকস, তার মানে কি? এই বইগুলো হয় ভালো। সেক্ষেত্রে কিন্তু আমরা এই দিসটা ব্যবহার করলাম। এই দিসের পরে কি বসবে? আর বসবে এবং ওয়ার্ড বসবে। তাহলে এটা হচ্ছে প্লুরাল, দিসটা হচ্ছে কি? প্লুরাল, আর এটা হচ্ছে সিঙ্গুলার, দিসটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে দিস মানে এই অ্যান্ড দিস মানে এইগুলো। এখন আসো, আমরা তো ওই ইংরেজি জানি, ওই পেন, ওই বুক, ওইরকম ধরনের ওইগুলো যদি জানি, তাহলে আমরা যদি বলি ওইগুলো ইংরেজি তাহলে কি হবে? দোজ। এগুলো তোমরা জানো, তারপরেও কিন্তু অনেক সময় তোমরা প্রয়োগ করতে পারো না, কখন কোথায় কিভাবে প্রয়োগ করা হবে সেটা জানো না। তাহলে আমরা কি এখন দোজ। দোজ মানে কি? ওইগুলো।
তাহলে এই দ্যাট এর প্লুরাল ফর্মটা হচ্ছে দোজ, দ্যাট এর প্লুরাল ফর্মটা কি হচ্ছে দোজ, আর দিস এর প্লুরাল ফর্মটা হচ্ছে দিস, দিস এর প্লুরাল ফর্ম দিস। তারপরে আমরা ইংরেজিতে যদি বলি দিস মানে এই, দ্যাট মানে ওই, দিস মানে এই, দ্যাট মানে ওই। আবার যদি বলি দিস, দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলো। তার মানে দিস দিস, দ্যাট দোজ, দিস দিস, দ্যাট দোজ। এইভাবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে। এইগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে বসে। এগুলো কোথায় সাবজেক্ট হিসেবে বসে দেখো, এরপরে কিন্তু এই দোজের পরে কিন্তু সবসময় প্লুরাল ফর্মটা বসবে, প্লুরাল ভার্বটা বসবে। তাহলে দোজ আর গুডস গার্ল, ওই মেয়েগুলো হয় ভালো। সেক্ষেত্রে দোজ আর, ওই মেয়েগুলোর কথা বলছে, দোজ আর গুড গার্লস, ওই মেয়েগুলো ভালো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দোজটা ব্যবহার করতে পারি। তারপর আমরা বলতে পারি এই, যদি বলি এই আম, সেই ক্ষেত্রে বলবো দিস ম্যাঙ্গো। আমরা যদি বলি এই আমগুলো দিস ম্যাঙ্গো, তাহলে মনে রাখবে যদি বলি এই মেয়েটি, সেই ক্ষেত্রে যদি দিস গার্ল, এই মেয়ে। আবার যদি বলি এই মেয়েগুলো, তাহলে দিস গার্ল। তাহলে এখানে দেখো আমরা যদি একটা এখানে ব্যবহার করে থাকি দিস গার্ল, আবার যদি বলি এই মেয়েগুলোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো দিস গার্ল, দিস গার্ল হবে, GIRLS গার্লস। তাহলে বন্ধুরা এটা তোমাদের মনে রাখতে হবে, এটা দিস গার্লস, তার মানে এই দিসটা দ্বারা অনেকগুলো বোঝাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে দিস মানে এই, অ্যান্ড দিস মানে এইগুলো, দ্যাট মানে ওই, অ্যান্ড দোজ মানে ওইগুলো। আজকের পরে থেকে কিন্তু এইগুলো তোমাদের অবশ্যই লাগবে। এইগুলো ওইগুলো, আমরা এই ওই এরকম ধরনের এইগুলো যদি আমাদের না শিখি, তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না, এগুলো বাংলার কোনো ট্রান্সলেশনও করতে পারবো না। অবশ্যই এগুলো সাবজেক্ট হিসেবে বসে অনেক সময়, আবার এগুলো অনেক সময় অ্যাডজেক্টিভ রূপেও কিন্তু অনেক সময় বসে। যাই হোক, আমরা এখন আরো কিছু ওয়ার্ড শিখতে পারি। যদি বলি যে নাও, নাও মানে কি, এইগুলো আরেকটা জিনিস আছে, এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প করে। যেমন নাও মানে কি, নাও মানে এখন, এইগুলো তো তোমরা সবাই জানো, নাও মানে এখন। তাহলে এখন আমি তোমাদের ইংরেজি শিখাচ্ছি, তাহলে নাও আই এম টিচিং ইংলিশেও। তাহলে এখানে দেখো নাও আই এম, আর নাও আই এম টিচিং ইউ ইংলিশ। এখন দেখো অ্যান্ড, নাও মানে এখন, অ্যান্ড দেন, দেন মানে কি তখন। তাহলে নাও মানে এখন, দেন মানে তখন। এই ক্ষেত্রে কিন্তু আমরা নাও মানে এখন এবং দেন মানে তখন ইউজ করছি। এখন এই দেন মানে আরো আছে, দেন মানে তারপর আছে, দেন মানে তারপর, যদি বলি তারপর, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর নাও মানে কি এখন। তাহলে নাও এবং দেন কোথায় বসে, এগুলো তোমরা তো অবশ্যই তোমাদের সেন্টেন্স তৈরি করে দেখাই দিব, কারণ এখন তো দেন আমরা কোথায় ব্যবহার করব, এখন তখন। তাহলে আমি তখন গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার। আমরা যদি বলি আই ওয়েন্ট দেয়ার দেন, এখানে যদি বলো যে দেনটা তারপর, যে আমি আই ইট রাইস, আমি ভাত খাই, দেন তারপর আই গো টু স্কুল, আমি তারপর স্কুলে যাই, সেক্ষেত্রে দেনটা ব্যবহার করলাম তারপর। তাহলে আমরা এখন আসি, এরকম ধরনের ওয়ার্ডগুলো আমাদের শিখে রাখা ভালো, কারণ এইগুলো হেয়ার, হেয়ার মানে কি, হেয়ার মানে HERE, হেয়ার মানে এখানে, এখানে, হেয়ার মানে এখানে। তাহলে হেয়ার মানে এখানে, অ্যান্ড দেয়ার মানে কি, দেয়ার মানে দেয়ার, TICERE, দেয়ার মানে সেখানে, সেখানে। তাহলে হেয়ার মানে এখানে, আর দেন মানে সেখানে। আমরা তো জানি হেয়ার মানে এখানে, কাম হিয়ার এখানে আসো, অ্যান্ড গো দেয়ার সেখানে যাও। তাহলে আমরা সেন্টেন্স তৈরি করে বলতে পারি ইউ কাম হিয়ার, তুমি এখানে আসো, অ্যান্ড ইউ গো দেয়ার, তুমি সেখানে যাও। তার মানে এগুলো আমাদের ইংরেজির ভিতরে লাগবে কিনা সেটা দেখো, যে ইউ কাম হিয়ার তুমি এখানে আসো, আমরা যদি বলি ইউ গো দেয়ার তুমি সেখানে যাও, এইভাবে যদি আমরা ইউজ করি। আবার দেয়ারের ব্যবহার কিন্তু অনেক আছে, সেটা না, এটা এই দেয়ার মানে সেখানে, আমরা এখানে বলছি এই দেয়ার মানে কি সেখানে, অ্যান্ড হেয়ার মানে এখানে। আই হোপ তোমরা বুঝতে পারছো। আজকে কিন্তু 1 2 3 4 5 6 7 8, আমরা কিন্তু 8টা অলরেডি ওয়ার্ড এখানে শিখে গেছি। এই 8টা ওয়ার্ডই কিন্তু আমরা আমাদের লাইফে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে। দেখো দিস ডে, দিস ডে এর অর্থ কি হবে দেখো, দিস ডে মানে এই দিন, এই দিন। এখানে যেহেতু দিস মানে কি এই, আর ডে মানে দিন, এই দিন।
আমরা যদি বলি দ্যাট ডে, দ্যাট ডে, তাহলে কি হবে? ওই দিন, ওই দিন। আই হোপ তোমরা বুঝতে পারছো যে আমরা 10টা আজকে ওয়ার্ড শিখলাম। এই 10টা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু অনেকেই জানি না কোথায় ব্যবহার করা হয়, কোথায় কিভাবে ইউজ করতে হয়, সেগুলো কিন্তু আমরা জানি না। সো আজকের পরে থেকে কিন্তু এই ওয়ার্ডগুলো তোমরা, এই 10টা ওয়ার্ড কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে, একদম ঠোঁটের পরে রাখতে হবে। দিস, দিস, দ্যাট, দিস, দ্যাট, অ্যান্ড দিস, দোজ। তারপরে আছে দেখো নাও দেন, তারপরে আছে হেয়ার দেয়ার, অ্যান্ড দিস ডে অ্যান্ড দ্যাট ডে। তার মানে কি এই ওয়ার্ডগুলো অনেক উপকারী হবে তোমরা যদি এগুলো শিখে রাখো, এবং এখন থেকে যদি এগুলো শিখতে থাকো তাহলে অবশ্যই আমাদের নেক্সট নতুন নতুন যে ভিডিওগুলো করব সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক উপকার হবে। যাক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।